আমরা আজকে ইংলিশ গ্রামারের সবচাইতে ইজিয়েস্ট টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা অনেক ছাত্রছাত্রী এই ট্যাগ কোশ্চেনটাকে পরীক্ষায় মিস করে আসে। আজকের এই লেকচারের পর থেকে ট্যাগ কোশ্চেনে তুমি কিভাবে 5-এর মধ্যে 5 পাবা এর সম্পূর্ণ একটা গাইডলাইন্স দেওয়া থাকবে। এই রুলসগুলো ফলো করলে তোমার ট্যাগ কোশ্চেনে 5-এর মধ্যে 5 পাওয়া একদমই সহজ। ট্যাগ কোশ্চেন কাকে বলে? স্পোকেন ইংলিশের ছোট প্রশ্নগুলোকে ট্যাগ কোশ্চেন বলা হয়। আমরা জানি যে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশে 60 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে ট্যাগ কোশ্চেনে 5 মার্ক। আমরা কোনোভাবে এই 5 মার্কে মিস করব না। তো প্রশ্নে শি হ্যাজ অ্যান এক্সাম টুমোরো এই ধরনের একটা বাক্য দেওয়া থাকবে, খালি স্থানে তোমাকে ট্যাগ বসাতে হবে। প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তোমাকে প্রশ্ন করতে হবে নেগেটিভ সেন্টেন্স, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রশ্ন করতে হবে। প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রশ্ন করতে হবে অক্সিলারি ভার্বে। এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নিয়ে প্রশ্ন করা যাবে না, জাস্ট অক্সিলারি ভার্ব প্রশ্নে দেওয়া থাকলে আমরা ওই অক্সিলারি ভার্ব দিয়ে মূলত আমাদের প্রশ্নটা করব, ট্যাগটা বসাবো। এটা যদি একটা এক্সাম্পল ধরি তাহলে যেমন he goes to he is my friend। তাহলে এটারটা কোশ্চেন হবে is not, isn't he। প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রশ্ন করতে হবে অক্সিলারি ভার্ব। যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে আমরা ডু ডিড ডাজ দ্বারা প্রশ্নটা করতাম। যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে আমরা এখানে ডু ডিড অথবা ডাজ দ্বারা এইটা কোশ্চেনটা করতে হইতো। যেমন he goes to school, school every day। he goes to school, সে স্কুলে যায়। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তো এইখানে আমাদেরকে কি করতে হবে, ডু ডিড ডাজ দ্বারা কোশ্চেন করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তো এখানে হবে ডু হি, ডাজ হি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ডিড ডাজ দ্বারা ট্যাগ কোশ্চেনটা করতে হবে। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এখানে কিন্তু কি নাই, অক্সিলারি ভার্ব নাই। তো এখানে কি আছে, এখানে ডাজ বসছে, যেহেতু সেন্টেন্সটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে, আমরা জানি যে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়, এই জন্য এখানে হি গোস টু স্কুল অক্সিলারি ভার্ব নেই, সো এখানে আসছে ডাজ হি। মনে রাখতে হবে টেন্স কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। ট্যাগ কোশ্চেনে টেন্সের কোনো পরিবর্তন হয় না। বাক্যে যে সাবজেক্ট দেওয়া আছে প্রশ্নে তাই বসবে। বাক্যে যদি হি দেওয়া থাকে প্রশ্নে হি বসবে। যদি যে কোনো সাবজেক্ট যদি কোনো নাউন দেওয়া থাকে তবে নাউনের পরিবর্তে কিন্তু প্রনাউন ইউজ করতে হয়। তো হি থাকলে হি বসবে, দে থাকলে দে বসবে, ইট থাকলে ইট বসবে, মানে সাবজেক্ট যাই দেওয়া আছে তাই বসবে, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এখানে কি হবে, ভার্বের পরিবর্তন হবে। তো আমরা ভার্বের এখানে যে পরিবর্তন করছি, এই যে
সাবজেক্ট হি, এজন্য এখানে গোস হইছে। যদি সাবজেক্ট আই থাকতো তাহলে এখানে কিন্তু গোস হইতো না। তো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কি হয়, ভার্বের পরিবর্তন হয়। বাক্যে যদি নাউন হয় তাহলে কোশ্চেন ট্যাগ করার সময় এর প্রনাউন ব্যবহার করতে হবে। যেমন বাক্যে যদি দেওয়া থাকে, এর এক্সাম্পল হচ্ছে বাক্যে দেওয়া আছে করিম ইজ আ গুড বয়, তাহলে আমাদেরকে এখানে ট্যাগ কোশ্চেন করার সময় ইজন্ট হি প্রনাউন বসাই দিতে হবে। তো বাক্যে যদি নাউন হয় তাহলে কোশ্চেন ট্যাগ করার সময় প্রনাউনই ব্যবহার করতে হবে। তারপরে কি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ওন্ট ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে ওন্ট ইউ হবে। লেটস অথবা লেটাসের পরে শ্যাল উই ট্যাগ ব্যবহৃত হয়। যদি বাক্যের শুরুতে লেটস বা লেটাস থাকে তো ট্যাগ করার সময় আমরা সেটাকে শ্যাল উই ট্যাগ দ্বারা ট্যাগ কোশ্চেন করবো। তো নোবডি, এনিবডি, নান, নো ওয়ান, এনিওয়ান, সামবডি, এভরিবডি, এভরিওয়ান নির্দেশ করতে দেই ব্যবহার হয়। যদি সেন্টেন্সে নোবডি, এনিবডি, নান, নো ওয়ান, এনিওয়ান, সামবডি, এভরিবডি, এভরিওয়ান এই জাতীয় শব্দ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় দেই ব্যবহার হয়। এখানে অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার। তাহলে যদি উইল থাকে ট্যাগ কোশ্চেন করার সময় এটা নেগেটিভ করার সময় ওন্ট হবে, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, মাস্ট থাকলে মাস্ট, কুড কুডেন্ট, শুড শুডেন্ট, উড উডেন্ট এভাবে হবে। তো এখানে প্র্যাকটিস হিসাবে আমরা যদি এখানে প্র্যাকটিস করি, যেমন লাইফ ইজ ফুল অফ ট্রাবলস অ্যান্ড ডিফিকাল্টিস, লাইফ ইজ ফুল অফ ট্রাবলস অ্যান্ড ডিফিকাল্টিস, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে। তাই লাইফ ইজ ফুল অফ ট্রাবলস অ্যান্ড ডিফিকাল্টিস। এখানে আমরা কি ট্যাগ ইউজ করতে পারি, তো যেটা এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে এই জন্য আমরা এটাতে ট্যাগ কোশ্চেন করব হচ্ছে isn't it, isn't it, life is full of troubles and difficulties, এই জন্য সাবজেক্ট হচ্ছে এখানে it, life is not a subject, এখানে হচ্ছে সাবজেক্ট it, isn't it, they have to be overcome if we are to success in life, they have to be overcome, তাহলে এখানে ভার্ব আছে অক্সিলিয়ারি ভার্ব আছে have, এখানে have হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এই কোশ্চেনটা হবে কি, আনসার হবে, তাহলে have এর নেগেটিভ ফর্ম haven't, haven't they, সাবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যা আছে তাই থাকবে। সো সুতরাং উই শুড ফেস দ্যাম উইথ কার্জ, উই শুড ফেস দ্যাম উইথ কার্জ, এখানে শুড হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট উই, তাহলে অ্যান্সার হবে shouldn't we, তাহলে উই মে ফেল at first, we may fail at first, এখানেও মে, এই যে মে অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে এখানে হবে আনসার হবে meant we, তারপরে but we must not lose heart, but we must not lose heart, এখানে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা দেওয়া হচ্ছে নেগেটিভে, এটাকে পজিটিভ করতে হবে, তাহলে পজিটিভ তো একদমই সহজ,
মাস্ট যেভাবে সেভাবে থাকবে, মাস্ট উই। তো ট্যাগ কোশ্চেন আসলেই খুবই সহজ। আমরা কেন এটাকে স্কিপ করে আসবো? ট্যাগ কোশ্চেনে এই রুলসগুলো ভালোভাবে মুখস্থ করলে এবং মনোযোগ সহকারে ফলো করলে ট্যাগ কোশ্চেনে পাস পাওয়া একদমই সহজ।